গল্পের শুরুটা সাইবেরিয়ার একটা জেল থেকে হয়, যেখানে আমরা অনেক জার্মান সোলজারদেরকে দেখি। আসলে ওয়ার্ল্ড ওয়ার II শেষ হওয়ার পরে অনেক জার্মান সোলজারদেরকে রাশিয়া বন্দি করে ফেলেছিল, আর তাদের দিয়ে দিনরাত কয়লার খনিতে কাজ করানো শুরু করে। যদি এই জেলের সিকিউরিটি খুব একটা ভালো ছিল না, কিন্তু তারপরও এই জেল থেকে পালানোর সাহস করতো না কেউ, কারণ এই জেলের চারপাশে কয়েক কিলোমিটার পর্যন্ত বরফ আর বরফ ছিল, আর এখান থেকে মানুষের বসতি প্রায় 1400 কিলোমিটার দূরে ছিল। এই জন্য কোনো বন্দি যদি স্বপ্ন পালানোর কথা ভাবত, তাহলে সাইবেরিয়ার জমে যাওয়া শীতে তার মৃত্যু একদম নিশ্চিত ছিল। এই জেলটা ইচ্ছা করে হাজার হাজার কিলোমিটার দূরে বানানো হয়েছিল। এই জন্য আজ পর্যন্ত কোনো বন্দি এখান থেকে পালানো তো দূরে থাক, পালানোর কথা ভাবতেও পারেনি। কিন্তু এই বন্দীদের মধ্যেই এমনও ছিল অনেক চালাক, অনেক বুদ্ধির ছিল, আর সেই জেল থেকে পালিয়ে তার পরিবারের কাছে ফিরে যেতে চেয়েছিল। আসলে এই জেল থেকে তাকে পুরো 25 বছরের শাস্তি ভোগ করতে হতো। আর এই বন্দিটা, তার নাম ছিল ক্লেমেন ফোয়েল। যদি এই ক্লেমেন ফোয়েল এটা একদমই চাইতো না যে তার অর্ধেক জীবন এই জেলে কেটে যাক। সে যে কোনো মূল্যেই জেল থেকে পালানোর চাইতো। ভাগ্যক্রমে একদিন ক্লেমেন পালানোর সুযোগ পেল, আর সে এক মালবাহী ট্রেনে লুকিয়ে লুকিয়ে জেল থেকে বেরিয়ে গেল। এখন সে জেলের বাইরে যখন সে খোলা আকাশের তারা দেখল, তখন সে খুশিতে নেচে উঠল। সে কিছুদূর এগিয়েছিল, তখন এই মালবাহী ট্রেনটা থামিয়ে দেওয়া হলো। আর যখন ক্লেমেন বাইরে উঁকি দিল, তখন এক রাশিয়ান সৈনিক বন্দুক তার দিকে সামনে দাঁড়িয়েছিল। দুর্ভাগ্যবশত ক্লেমেনকে ধরে ফেলা হলো, আর জেল থেকে পালানোর অপরাধে তাকে একটা জেলে বন্দি করে রাখা হলো। সেই ছেলে ক্লেমেনকে পুরো 2 দিন রাখা হয়েছিল। অবশেষে 2 দিন পরে তাকে সেখান থেকে বের করা হলো। আর জেলের ওয়ার্ডেন গার্ড বলল যে তোমার সঙ্গীরা তোমার জন্য অধীর আগ্রহ বসে আছে। ক্লেমেন যেইমাত্র জেল দিয়ে ফিরে গেল, তার সঙ্গীরা লাঠি আর ডান্ডা নিয়ে তার জন্য অপেক্ষা করতেছিল। সব বন্দীরা ক্লেমেনের উপর অনেক রেগেছিল, কারণ ক্লেমেনের পালানোর কারণে তাদের 2 দিন কোনো খাবার দেওয়া হয়নি। এখন বাকি বন্দীরা ক্লেমেনকে দেখে তার উপর লাঠি ডান্ডা চালানো শুরু করলো, যার ফলে ক্লেমেন মারাত্মকভাবে আহত হলো। এরপর তাকে জেলের হসপিটালে ভর্তি করা হলো। এই জেলে ডাক্তারও একজন জার্মান বন্দী ছিল। জ্ঞান ফিরতেই ক্লেমেন ডাক্তারকে বলল, আমি আরেকবার জেল থেকে পালাতে চাই, আর আমার আপনার সাহায্য দরকার। ডাক্তার ক্লেমেনের সাহস দেখে অবাক হয়ে গেল। ডাক্তার তাকে বোঝালো, এই জেল থেকে জীবিত পালানো অসম্ভব, আর তুমি যদি এখান থেকে বেরিয়ে যাও, বাইরের কনকনে ঠান্ডায় তুমি ফিরে আসতে পারবে না। কিন্তু সত্যি কথা হলো, এখানে থাকলেও তোমার মৃত্যু নিশ্চিত, কারণ তুমি যে কয়লার খনিতে কাজ করো, সেখানে অতিরিক্ত কার্বন আছে, যা বাতাসের মাধ্যমে তোমার শরীরে প্রবেশ করে, আর যার ফলে ক্যান্সারের মতো গুরুতর রোগ হয়। এই কারণে এই ডাক্তারকে পরামর্শ দিলেন যে তোমার এই জেল থেকে পালানোর চেষ্টা আরেকবার অবশ্যই করা উচিত। এরপরে ডক্টর ক্লেমেন্টকে তার গরম কাপড়, জুতা, প্রয়োজনীয় সমস্ত জিনিসপত্র তাকে দিয়ে দিলেন। সেই সাথে তাকে এটাও জানালো যে রুশ সৈন্যরা তাদের খাবার ট্রেনের পিছনে লুকিয়ে রাখে। যাওয়ার সময় ক্লেমেন্টকে একটা বন্দুকও দিল, যাতে সে নিজেকে রক্ষা করতে পারে। আসলে এত সব জিনিসপত্র ডাক্তার আগে থেকেই গুছিয়ে রেখেছিল, কারণ একদিন সে নিজেও এই জেল থেকে পালাতে চেয়েছিল, কিন্তু 1 সপ্তাহ আগে সে জানতে পারল যে সে ক্যান্সারের রোগী, আর তার কাছে মাত্র 1 মাস সময় আছে। এরপর ক্লেমেন্টকে একটা লাঞ্চ বক্স দিতে গিয়ে বলল যে তুমি যদি জীবিত ফিরে আসতে পারো, তাহলে আমার পরিবারের কাছে এই লাঞ্চ বক্সটা পৌঁছে দিও, আর বলো আমি আর নেই। আর কিছুক্ষণ পরে রাতের অন্ধকারে ক্লেমেন আবার জেল থেকে পালিয়ে গেল, আর এবার সে মালবাহী ট্রেনের বদলে হেঁটে যাওয়ার সিদ্ধান্ত নিল। আর পরের দিন সকালে গার্ডেন জানতে পারে যে ক্লেমেন জেল থেকে পালিয়ে গেছে, আর তখন সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে জিজ্ঞেস করতে যায়, কিন্তু তারা আসার আগেই ডক্টর নিজের জীবন নিজে নিয়ে নিয়েছিল।